হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পর আজকে আমি ক্যামেরার সামনে। আর এই যে আমার মা, পুজো চলে এসছে, মনসা পুজো। তো মা বিসর্জন হয়ে যাবে এই সানডে। তো এখন আমরা যাচ্ছি আমাদের নতুন মা কেমন তৈরি হলো সেটা একবার দেখবার জন্যে। চলো তোমাদেরকে সেগুলো দেখাবো। আর আমি এত ব্যস্ত বাচ্চাগুলোকে নিয়ে সবসময় ভিডিও করার সময় আমার একদম হয় না, তবুও সংসারের কাজের মধ্যে থেকে এগুলো সব করতে হয়। আর ভিডিও যেমন অনেক মানুষ অনেক ভালোভাবে দেখে, কিছু মানুষের আবার জ্বালাতনও হয়। তো চলো দেখা যাক। এখন চলে যাচ্ছি আমরা ঠাকুরটাকে দেখতে। রিক্সা করে এই হচ্ছে আমাদের মা। এটা হচ্ছে আমাদের মা। এখানে আরো ঠাকুর আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ কাকু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়ি গেলাম। এখানে আরো ঠাকুর আছে। এটা হচ্ছে পুচকে মা। সবার পুচকে মা, মিডিয়াম মা, মাঝারি মা, বড় মা সব আছে এখানে। এইটা তো পুরোই লাল হয়েছে। অবশ্যই এটা তো ছাঁচের, প্রতিবারই তাই হয়। চক্ষুদান বাকি মায়ের। এইখানে আবার জরৎকারী মুনি আস্তিক মুনি দিয়েছে একটা সখীর কোলে, এখানে হাঁস আর বাচ্চা কোলে। আসলে না, উনি একটা কাজ করে, ওই কি বলতো, প্রতি বছর ওই নাগের কালার একটা থিম করে দেয়, একই ধরনের হয় আর কি। না, ওটা পুরো ফিনিশিং কিন্তু হয়নি, ওটা জাস্ট একটা রাফ কালার করে রেখেছে। রাফ কালার করার পরে কিন্তু কোন মা? পুচকে মা। হ্যাঁ, এই মায়ের পাটা কিন্তু অন্যরকম, মানে এটা এমনি জোড়া পায়ে বসে আছে, আর এইগুলো আমাদেরগুলো যেমন একটার উপরে একটা পা তুলে বসে আছে। একজন নীল হয়েছে, একজন সবুজ হয়েছে, ব্রাউনি হয়েছে কতগুলো। হাতের একটা সাপ এবারে সাদা রাখতে বলেছে, তাহলে আমার খবর নেবে। দারুণ দারুণ, নো ডাউট ভীষণ ভালো। মহারানী, বড় নাগিনী, ছোট নাগিনী বাড়িতে। এই যে নাগরাজ, এদিকে এসো। ওইদিকে কাল নাগিনী বসে আছে, আর এইদিকে আমি আর এক বড় কাল নাগিনী। পিঙ্ক পিঙ্ক, এই যে তুমি হচ্ছে পিঙ্ক নাগিনী। না না, আমি সব থেকে বড় কাল নাগিনী। এটা হচ্ছে আস্তিক মণি, আর ইনি হচ্ছেন জরৎকারী মণি। মায়ের হাঁস, বাহ, নাগরাজ সুন্দর হয়েছে। মায়ের চোখ দুটো দারুণ, আঁকার পরে যা লাগবে না। সাপকে তুমি সাদা রাখবে, কাকুকে আমি বলে গেছি। আর সব সাপ যা কালার করো করো, ডান হাতের এই ওপরের সাপটা যেন পুরো এরকম ধবধবে সাদা থাকে। হ্যাঁ, কোনো কালো চক্কর কিচ্ছু না, কোনো কিছু রঙে মানে এরকম কিছুই হবে না। তোমায় দিয়ে দেবো, ঠিক আছে? শুনে এবার এই দিক থেকে টায়রা আমার নেই না, ওটা তোমাদেরকে নিতে হবে। এদিকের টায়রা, এদিকের টায়রা, শুধু সোনারটা কি সোনার মতো, আর সোনার যা কানের গয়না সব, হাতের গলার সব আমার বাড়িতে গিয়ে পড়াবে, বুঝেছো? কিন্তু এই দুপাশের টায়রা, চোখের পাতাটা যেন না ভুল হয়। ভুল হলো না, সেই আবার চোখের পাতাটা না একদম ভুল হয়, চোখের পাতাটা আমার ঠিক হয়ে যায়, ঠিক আছে? মানে পরে আমার প্রচুর কাজ থাকবে, আমি সবাই পারবো। তুমি ভালো করে তৈরি করবে, আর লাল পাড় সাদা বেনারসি যেন এমনভাবে পরাবে, বেনারসি আঁচলটাকে সামনের দিকে নিয়ে আসবে। এরকম যেমন শাড়ি পরি আমরা, ওরকম পরাবে না, আঁচলটাকে সামনের দিকে নিয়ে আসবে, শাড়িটা ছড়িয়ে সুন্দর করে পরাবে, বুঝতে পেরেছো? তাহলে সব তুমি বুঝে গেলে। চুলগুলো যেন বেশি থাকে, চুলগুলো ওকে বলবে চুল যেন বড় চুল দেয়, চুল যেন বড় হয়, মানে ওই অবধি থাকে। কাকু এই টুকটুক চুল দেয় কেন? আমি বারবার বলে চুল যেন বড় দেয় আমার, বলবে। আমি কাকুর সব দেখে নিলাম, বুঝিয়ে দিলাম কোনটায় কি কি হবে। প্রত্যেকবার আমার পছন্দ মতোই আমি সব কিছু করি। যাবো এখন ফুচকা খেতে, তারপর একটু কেনাকাটা করবো ঠাকুরেরই কিছু জিনিস, তারপর বাড়ি।
যাবো। কালকে চলে যাবে আমার মা, সোনা মা, তোমার রূপবতী মা। চলে এসছি, তিনজন তেলিয়ে পড়েছি। তো এখন আমরা বাড়ি চলে এসছি। আমাদের ভিডিও আজকের মতো এইটুকুই, আবার পুজোর সময় দেখা হবে। বাই বাই।